আল্লাহু 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 আল্লাহ। আজকের এই তালিমি বৈঠকের বা তাফসিরের বিষয়বস্তু নির্ধারণ করেছি যে কোনো ব্যক্তি কারো উপকার করলে তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা, উপঢৌকন দেওয়া যাবে কিনা, এই হলো আজকের বিষয়বস্তু। আবারও বলছি, কোনো ব্যক্তি কারো উপকার করলে সেই উপকৃত লোকটিকে, যিনি উপকার করলেন, তাকে, যার উপকার করলো সে তাকে কোনো উপঢৌকন বা হাদিয়া বা টাকা পয়সা খুশি হয়ে দিতে পারে কি পারে না, এই হলো আজকের তাফসিরের শিরোনাম বা বিষয়বস্তু। আমরা সাধারণত আমাদের দেশে যেগুলো হয়, যে কোনো ব্যক্তি যদি সুপারিশের মাধ্যমে কাউকে চাকরি নিয়ে দেয়, অথবা সরকারি না হলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা অন্য যে কোনো জায়গাতে তার সুপারিশ কাজে লাগে, সেই হিসাবে কি করে তাকে সুপারিশ করে যে কোনো কাজে বা চাকরিতে সে তার উপকার করে চাকরি প্রদান করার পরে। এখন যিনি চাকরি পেলেন, যার দ্বারাতে তিনি উপকৃত হলেন, এখন তাকে কিছু উপঢৌকন বা টাকা পয়সা বা কোনো হাদিয়া দেওয়া যাবে কিনা। আমাদের দেশে যেটি হয় দেখা যায়, সাধারণত কাউকে কোনো সুপারিশ করে কোনো কাজে লাগাতে পারলে তার বাড়িতে কোনো গিফট অথবা উপঢৌকন বা হাদিয়া দেয় এবং সে তা সানন্দে গ্রহণ করে। তো এর শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান নিয়ে এখানে আলোচনা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তিনি কিছু বলেছেন কিনা বা নির্দেশনা দিয়েছেন কিনা, এটা আমাদের দেখা দরকার। একটি হাদিসে এসেছে যে আবু উমামা বর্ণিত হাদিস, তিনি হাদিস বর্ণনা করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, কাল, আল্লাহ রসুল বলেন, শাফাআ লি আখিহি বিশাফাআতিন, কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের জন্য যদি কোনো সুপারিশ করে তার উপকার করে, সুপারিশ করে চাকরি নিয়ে দিল বা অন্য কিছু করে দিল, তারপরে আহদালাহু হাদিয়াতান, সে উপকৃত হওয়ার পরে তাকে সে কী করলো, হাদিয়া দিল, উপহার দিল। ফাকাবিলাহা, সে হাদিয়া বা উপঢৌকন সে কী করলো, গ্রহণ করলো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাদ আতা বাবান আজিমান মিন আবওয়াবির রিবা, বলছে সুদ সমূহের মধ্যে একটি বড় দরজায় সে উপস্থিত হলো, তার মানে সে সুদ গ্রহণ করলো, বড় আকারে একটা সুদ গ্রহণ করলো। এটা বোঝা গেল, কেউ যদি কারোর দ্বারা উপকৃত হয় এবং ওই ব্যক্তি যদি, যিনি উপকার করলেন, তাকে হাদিয়া বা উপঢৌকন যদি কিছু দেয় আর সেটা সে গ্রহণ করে, সে খুশি হয়ে দিয়েছে, সে আনন্দ চিত্তে দিয়েছে, তার উপকার করেছে এই জন্য দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাদ আতা বাবান আজিমান, সে একটি বড় দরজা দিয়ে প্রবেশ করলো, মিন আবওয়াবির রিবা, সুদের দরজা দিয়ে। তার মানে সে একটি বড় সুদ গ্রহণ করলো, হাদিয়া গ্রহণ করতো নয়, কী করলো, সুদ গ্রহণ করলো। তো এটা আবু দাউদের হাদিস, 3541 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 3757 নম্বর হাদিস। তো আপনারা আমার বক্তব্য শুনছেন, হাদিস শোনালাম, হাদিসের রেফারেন্সও দিলাম, এবং যারা ইউটিউবে আমার বক্তব্য শুনবেন তারাও হাদিসটা জানতে পারবেন। জানার পরে এই ভুল কাজ আপনি আর জীবনে করবেন না। তার কারণ সুদের ব্যাপারে যে ধরনের হাদিসগুলি বর্ণিত হয়েছে, সেই সুদের ভয়াবহতা যদি আপনি শোনেন, তাহলে কোনো ক্রমে সুদের ধারে কাছেও আপনি যাবেন না। যেমন আল্লাহ তাআলা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাআকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদাআফান মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে, মানে
আপনি টাকা দিলেন, আপনার সুদ আসলো এত টাকা, আবার দিতে না পারলে তার ডবল, এই ডবল করতে 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 এক পর্যায়ে দেখা গেলো যত টাকা আপনি নিয়েছেন তার 10 গুণ সুদ আপনার পাওনা হয়ে গেছে। তো এটা হলো আযআফান মুদাআফাতান, মানে চক্রাবৃদ্ধি আকারে সুদ যেটা। তো এই ধরনের সুদ তো এমনি হারাম, সুদ তো গ্রহণ করা যাবে না, কিন্তু চক্রবৃদ্ধি হারে যে সুদ গ্রহণ করা হয় এটি আরও মারাত্মক। তা আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ দেওয়া সুদ নেওয়া হতে তোমরা বিরত থাকো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তো এইগুলো যদি আপনি পালন করেন, এগুলোতে বিরত থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যেমন সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বলা হচ্ছে যে সুদ, যে লেনদেন যেইভাবেই করুন না কেন, সেটা ক্ষুদ্র ঋণ বলেন আর অন্য ঋণই বলেন, আর যেইভাবেই হোক আপনার টাকায় সুদ আসছে আর সুদ দিচ্ছেন, সুদ খাচ্ছেন, এইরূপ যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে আপনার সম্পদকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন, ধ্বংস করে দিবেন। দেখুন, যারা ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট কিনেছে, তৈরি করেছে, জমি কিনেছে, ছেলেদেরকে বিদেশে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া করাচ্ছে, আর কুরবানির সময় প্রতিযোগিতা করে কুরবানি কিনছে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দামের গরু কিনছে, 15 লাখ টাকা দামের খাসি কিনছে। এইভাবেই তখন আল্লাহ তাআলা ওই লোককে কিভাবে চিহ্নিত করে দিচ্ছেন যে দেখো তোমার যে হারামের টাকা, এই টাকা আল্লাহ তাআলা কি করলেন, ফাঁস করে দিলেন, গোপনীয়তা কি ফাঁস করে দিলেন। কিভাবে? ওর মাধ্যমেই ফাঁস করলো। 15 লাখ টাকা দিয়ে খাসি কিনলেন, চোখে পড়ে গেলো টাকা কোথায় পেলো, কোত্থেকে টাকা আসলো, কোথায় চাকরি করে, তার বাবা কোথায় চাকরি করে, দেখলো বড় একজন সরকারি চাকরিজীবী। এই অনুসন্ধান করতে করতে দেখা যে কোটি কোটি টাকার মালিক, কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা বাড়ি, আরও বসুন্ধরা সহ আরও অন্যান্য জায়গায় বাড়ি কিনেছে, শুধু একটা ধরা পড়েছে, তার হলো ফলাফলে। এইভাবে বাংলাদেশে হাজারো এই সুদখোর, ঘুষখোর এরা আছে। সরকার আইন করছে, আবার ফাঁক ফোকর দিয়ে তারা লাইন বের করে নিচ্ছে। সরকার ঘুষ বন্ধ করছে, আর এক দিক দিয়ে ঘুষ কীভাবে নিতে হয় তারা পথ বের করে নিচ্ছে। তো এইভাবে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তারা নিজেরাও ধ্বংস হচ্ছে। কিছুদিনের জন্য লাভবান হচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু যখন ধরা খেয়ে যাচ্ছে তখন তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, সে জেলে ঢুকছে, জেলের ভাত খাচ্ছে, টাকা পয়সা যা ছিল সব শেষ। তার সাথে আমরা যেভাবে জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ পড়েন, আমরা কি আছি আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই সুদের, ঘুষের ধারে কাছে আমরা নাই, সাধারণ জীবনযাপন করি, সাধারণভাবে খাই। এইভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে বরকত দান করছেন, এবং এইভাবে আমরা যেন এই ইমানি হালাত যেন টিকে থাকতে পারি, সেই দোয়া সর্বদাই আমরা, আপনারা সবাই আল্লাহর নিকটে কী করব, আমরা দোয়া করব, যাতে করে আমরা, আমাদের ছেলেমেয়েরা দুনিয়া আখিরাতে ভালো থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে এবং আমাদেরকে আখিরাতে তুমি ভালো রাখো, এবং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কত সুন্দর একটি দোয়া। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে কী করতেন দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, তুমি দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ভালো কিছু করো আমাদের জন্য। ওকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই যে দোয়া, কত একটি চমৎকার দোয়া। আপনি জানাজা পড়তে যাচ্ছেন মাইয়েতের জন্য, তার জন্য একটি সুন্দরতম দোয়া আপনি করে আসলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তারপর তুমি দয়া করো।
আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখো, আল্লাহ তুমি তার পাপগুলোকে মোচন করে দাও, আল্লাহ তুমি তাকে উত্তম আতিথেয়তা প্রদান করো, আল্লাহ তুমি তাকে কী করো, তার গুনাহগুলিকে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, তুমি কবর আযাব থেকে রক্ষা করো। এইভাবে দোয়া। তো আপনি আপনার মোমেন ভাইয়ের জন্য কি করছেন? দোয়া করতেছেন। কিছু কিছু জানাজা আছে দেখবেন, এই দুয়াই জান না, দুয়াই পড়ে না, এই ইমামও পড়ে না, মুক্তাদেরকেও পড়তে দেয় না। ইমামও দোয়া জানে না, মুক্তাদেরকে জানলেও মুক্তাদেরা দোয়া পড়ার সুযোগও পায় না। এইভাবে কয়েকটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম, ইমামকে ধরলাম যে আপনি কি পড়লেন? আরে দুইটা দোয়া তো আছে কমপক্ষে মাইয়েতের উপকারের জন্য, সেই দুটা দোয়া তো পড়বেন। আল্লাহ মাগফিরিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আম দোয়া সকলের জন্য, উপস্থিত অনুপস্থিত, ছোট বড় সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দোয়া এটা সবার জন্য, মাইয়েতের জন্য, আপনার জন্য, যারা উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবার জন্য মাগফিরাত কামনা করা হচ্ছে। আর একটা দোয়া আছে খাস দোয়া শুধুমাত্র মাইয়েতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দোয়া। তোমরা যখন সালাতুল জানাজা পড়বে তখন একনিষ্ঠভাবে প্রাণ খুলে মাইয়েতের জন্য দোয়া করবে। কখন? তৃতীয় তাকবীরের পরে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, যে দোয়াটা অনুবাদ করে দিলাম। তো আপনি আপনার ভাইয়ের জন্য, আপনি আমার ভাই, আপনার জন্য ভাইয়ের জন্য উপকার করব, এই উপহারে কোনো হাদিয়া নাই, কোনো উপঢকন নাই। এই জন্য কথাগুলো নিয়ে আসলাম, যেগুলো হলো কি শরঈ দোয়া, যেগুলোর বিনিময় আল্লাহ দিবেন আপনাকে। কিসের বিনিময়? আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আপনি উপকার করলেন, উপকারের বদলে আপনি হাদিয়া দিলেন, সুদ। এই সুদ দেওয়া থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর কী করুন? চেষ্টা করুন। তাহলে সুদ যেগুলো আমরা লেনদেন করি, এই সম্পদকে আল্লাহ সংকুচিত করে দেবেন, আল্লাহ ধ্বংস করে দেবেন। পক্ষান্তরে ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। দান করলে কি হয়? আপনার টাকা পয়সাতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনি মনে করছেন 10 টাকা দিয়ে দিলাম, না, ওই 10 টাকাতে আল্লাহ তাআলা কত কোটি টাকা দিবে। এটা মনে করেন না যে ফকিরগুলোকে আপনি 10 টাকা 20 টাকা দিচ্ছেন, এটা আপনার সঞ্চয় হিসাব, এই টাকাটা আপনার কাজে লাগবে। ফকিররাকে টাকা দিয়ে দিয়েছে, একজনকে দিয়েছে তোমরা 10 টাকা নিয়ে নাও, তখন ও বেশি টাকা দিয়ে দিয়েছে, আর 2-1 জনকে দিয়ে তখন ওরা ঝগড়া লাগিয়ে দিয়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে আমাদের মসজিদের গেটে। তো এই হলো পরিস্থিতি। যেটা দিবেন আপনারা নিজে দিয়ে, ওদের হাতে দিয়েন না, কারণ টাকার লোভ মানুষ সামলাতে পারে না, খুব কম মানুষই পারে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উপকার করলে উপকারের বদলা কে দেবে? মহান রব্বুল আলামিন দিবেন, নিজ হাতেই দিবেন। উপকার করুন। খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, সর্বোত্তম ব্যক্তি কে? ওই ব্যক্তি যে মানুষের সর্বদাই কী করে? খালি উপকারই করে। এই ব্যক্তি কী বলা হয়েছে? সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে। আছে আমাদের মাঝে কিছু মানুষ আছে উপকারী করে মানুষের, তো এ হলো মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আপনি একটি কাজ করে দিবেন, এর বদলা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। মানুষের প্রতিদান আপনারা গ্রহণ করবেন না এইভাবে। হাদিয়া তো দেওয়া নেওয়া জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠালাম, সেই দায়িত্বে তোমাকে পারিশ্রমিক দেওয়া হয়, তুমি অতিরিক্ত ওদের কাছ থেকে নিলে কেন? এটা বলছে এটা হলো খিয়ানত। এটা খিয়ানত। বলছে আমাকে হাত দিয়ে দিয়েছে, বলছে হাত দিয়ে দিয়েছে তো তোমার বাড়িতে গিয়ে তোমাকে হাত দিয়ে দিয়েছে, কিছু তুমি এই কাজটা করেছো বলে তোমাকে হাত দিয়ে দিয়েছে। ওই লোক কি তোমার বাড়িতে এসে তোমাকে দিয়েছে যে ভাই তোমাকে এটা দিলাম? এমনি হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ, উপঢকন দেওয়া নেওয়া জায়েজ আছে। আপনি দিলেন, আপনার ভাইকে উপঢকন দিলেন, আপনার ভাই আপনাকে উপঢকন, জায়েজ আছে শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢকন দিয়েছেন, উনিও উপঢকন দিয়েছেন। মরার পরে আপনার পিতার যারা বন্ধু ছিল, আপনার পিতার সাথে ভালো সম্পর্ক, হাদিয়া দেওয়া নেওয়া করত, বন্ধু ছিল, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন আবাররিল বিররি, উত্তম কাজ সময়ের মধ্যে ওই কাজটি উত্তম
যে তার পিতার অবর্তমানে, পিতা মারা যাওয়ার পরে ছেলেরা তার পিতার বন্ধুদেরকে যদি হাত দিয়ে উপঢকন করে, হচ্ছে এটার সর্বোত্তম কাজ। মা মারা গেছে, মার বান্ধবী যারা ছিল এদেরকে উপঢকন দেওয়া নেওয়া করবেন, চলাফেরা করবেন, সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূল বলছেন এগুলো কি সর্বোত্তম কাজ। তা আমরা তো ভুলে যাই, বাবা যখন মরে যায় বাবার বন্ধুরাকে ভুলে যায়। সম্পর্ক রাখতে বলেছেন আল্লাহ রাসূল। উপঢকন আল্লাহ রাসূল গ্রহণ করেছেন, উপঢকন দিয়েছেন, তিনিও নিয়েছেন। তবে সুদের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলার রিবা, সুদ যারা খায় অভিশাপ, অভিশাপ মানে রহমত থেকে বঞ্চিত। ও মৌকেলাহু, যাকে দেওয়া হয়েছে, ও কাতেবাহু, যিনি লিখক, ও শাহিদাহে, যিনি সাক্ষী, ও কালাহুম সাওয়াউন, পাপের দিক দিয়ে সবাই সমান। যে খাইলো, যে গ্রহণ করলো, যাকে দিল, যে লিখলো, সাক্ষী দিল, পাপের দিক দিয়ে কি সবাই সমান। কইছে ওয়াহুম সাওয়াউন, তারা পাপের দিক দিয়ে সবাই সমান। এটা মুসলিম বর্ণিত হাদিস, হাদিস নাম্বার 1598 নম্বর হাদিস। জয়ীফ হাদিস একটি বিতর্কিত হাদিস, সেগুলো মারাত্মক ব্যাধি, ওগুলো আর আলোচনা করলাম না, যেহেতু ওগুলো মায়ের সাথে ব্যভিচারের কথা বলা হয়েছে। আরও অন্য অন্য 1 দিরহাম সুদ খেলে 36 বার ব্যভিচার করলে তার থেকেও মারাত্মক পাপ হবে ইত্যাদি হাদিসগুলো একটু বিতর্কিত, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম না। আল্লাহ রাসূল বলছেন যে মানিস্তামাল্লাহু আলা আমালিন, যখন আমরা তাকে কোনো কাজের দায়িত্ব দিই, ফারাযাকনাহু, তখন আমরা এই দায়িত্বের পরিবর্তে আমরা তার রিজিকের ব্যবস্থা করে দিই। তার মানে তাকে খাটার বদলে, পরিশ্রমের বদলে আমরা কি তাকে টাকা পয়সা দিই। ফামা আখাযা বাদা যালিক, এরপরে সে যে কিছু গ্রহণ করে ভিতর ফাওয়া গুলুল, এটা একটা খেয়ানত, এটা খেয়ানত। ওই সব কাজের সাথে সম্পৃক্ত কোনো হাদিয়া নেওয়া যাবে না। অন্য সময় আপনি অন্য হাদিয়া দেওয়া নেওয়া করবেন, কিন্তু কাজের বিনিময়ে কোনো হাদিয়া দেওয়া যাবে না। অন্যায়ভাবে টাকা পয়সা গ্রহণ করবেন না। আগের যেটা হাদিস, আবু দাউদের হাদিস 2946 নম্বর 43 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোনো সম্পদ ভক্ষণ করবেন না, অন্যায়ভাবে কোনো সম্পদ খাবেন না, সুদ জেনে শুনে সুদ খাবেন না, সুদের ধারে কাছেও যাবেন না, ঘুষ দিবেন না, ঘুষ গ্রহণ করবেন না। এগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনি একজন শক্তিশালী মুমিন। আল্লাহর দরবারে আপনাকে বলা হয় নাকিউত তাকি, পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ, পাপ মুক্ত মানুষ, যার দ্বারা কোনো গীবত হয় না, যে কোনো সমালোচনা করে না, কারো হিংসা বিদ্বেষ করে না, সেই হলো প্রকৃত সচ্ছল প্রকৃতির মানুষ, নরম হৃদয়ের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হৃদয় যেমন কোমল ছিল, মানুষের সাথে তেমনই ব্যবহার ছিল। বিধর্মীদের সাথেও আল্লাহ রাসূলের আচরণ মধুর মতো আচরণ ছিল, যার কারণে বিধর্মী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূলের আদর্শে দেখে, তার মুআমালা দেখে, তার চলাফেরা দেখে, তার আচরণ দেখে বহু বিধর্মী কী করছে, ইসলাম গ্রহণ করছে। এই ইতিহাস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তাই যেহেতু তাফসির সংক্ষেপ, প্রশ্নোত্তর আছে, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। হাদিসের রেফারেন্সটি আপনাদেরকে দিচ্ছি। যারা অন্যায়ভাবে কিছু ভক্ষণ করবে, অন্যায়ভাবে খাবে, গ্রহণ করবে, ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ, এর শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হলে আসুন, কয়দিনের দুনিয়া, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব।
হালাল রুজি খাওয়ার চেষ্টা করুন, হারামকে বর্জন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, মা বোনদেরকে বাড়িতে বোরখা পরার অভ্যাস করুন, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, নোংরা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। দুনিয়া ক্ষণস্থায়ী, এখন আছি কালকে নেই, এই হলো দুনিয়া। মহান রব্বুল আলামিনের করে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমরা যেন তোমার দিনের ওপরে থেকে ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হারাম ভক্ষণ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হারামের সাথে যেন জড়িত না হতে হই, আল্লাহ তুমি সেই পথটা আমাদেরকে বের করে দিও, সঠিক পথ তুমি বের করে দিও। আমরা তোমাকে ভয় করে যেন চলতে পারি, সেই পথ আল্লাহ তুমি আমাদেরকে বাতলে দাও। সেই পথে আমরা পরিচালনা করব, সেই পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ তাআলা। হে মহান রব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা দার্স শুনতেছেন এবং দার্সে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি তাদের পাপ রাশি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের অসুখ বিসুখকে আল্লাহ তুমি দূরীভূত করো। তোমার কোরআন এবং সুন্নাহর বাণী শুনে যেন তারা আমল করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।